দেখি শিখি হেরা সব গেল কোথায়? আমি তো সজলকেও দেখতে পাচ্ছি না, জামিলকেও দেখতে পাচ্ছি না। ও বলছি তো রে ভাই, দৃশ্যটা শেষ হবার দাও। ও খোদা, হে তুমি কি করলে খোদা? কেন আমার মাথায় বজ্রঘাত দিলে খোদা? বলো, বলে দাও খোদা। এত দিনের সাথ আমার যে সব ব্যর্থ হয়ে গেল। এখন এখন আমি সজলকে কোথায় পাই? জামিলকে কোথায় পাই? ও খোদা, তুমি আমাকে বলে দাও খোদা, বলে দাও। আমি তো আমার বাইকে এখানে রেখে গিয়েছিলাম। কোথায় গেলি সজল? সজল, সজল, হাই রে বহনের বাহাগে খাইতে রে। হাই রে বহনের বাহাগে খাইছে রে। হরে ছায়া জাল বাই 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 রে। ভাইজান, ভাইজান, আপনি কোথায় ভাইজান? হে খোদা, এখনো তো আমার ভাইজানকে আমি খুঁজে পাচ্ছি না। কে 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 আমার ভাই ভাই বলে ডাকছে? এই যে দেখছি আচ্ছা চিন্তা মানুষ। কে বাপু? এই বন মাঝে কেমন করে এলি বা? এই বন মাঝে মানুষ তো দূরের কথা, হিংসা জানোয়ার তো এখানে আসতে ভয় পা। কিন্তু তুই এখানে কেমন করে এলে? কিবা তোমার পরিচয়? হাই গো জান গায়ে বাড়ি আমার, আমি বাছা ছেলে। পিতা মাতা নামি নাই কাছে, স্বামী লব হলিয়ে গো জামি লব নিয়ে। হাই গো কর্ম দোষে হে দুটি বাই গো হইলাম বন হুমায়
যদি তোমাকে আশ্রয় দেই তাহলে তুমি আমার সাথে যাবে? হ্যাঁ আমি যাব। তাহলে কি আপনি আমাকে আশ্রয় দেবেন? হ্যাঁ হ্যাঁ, সত্যি আমি আশ্রয় দেব, কিন্তু তোমার পরিচয় গোপন রাখতে হবে। তোমাকে মালির ছেলে বলে পরিচয় দিতে হবে। ও খোদা, যার পিতা ছিলেন উজানগরের সম্রাটের বাদশা, আজ তার সন্তান হয়ে মালির ছেলে বলে পরিচয় দিতে হলো। এই কি আমার ভাগ্যে লেখা ছিল খোদা, এ কি লেখা ছিল? আচ্ছা বালক, না, আমি কিছু ভাবছি না। তুমি আমাকে পিতা বলে ডাকলে? হ্যাঁ বাবা। আয় সজল, বাবা, আয় সজল। বাবা। আমি তোকে ছেলের মতো করে মানুষের মতো মানুষ করব। ঠিক বলছো বাবা। চলো, আমাকে তোমার ঘরে নিয়ে চলো বাবা। তো তোর আসল পরিচয় গোপন রাখতে হবে। তাই হবে বাবা, তাই চলো। তাই চল। सारे गामा हाबत वाला मेरे गामा तेना तेना, सारे गामा हाबत वाला मेरे गामा तेना तेना, हाय मेरे दिल बनी है, हाय मेरे दिल बनी है, सारे गामा हाबत वाला मेरे गामा तेना तेना, हाय मेरे दिल बनी है, हाय मेरे दिल बनी है। तारे मेरे चाल करा पियर मेरे कहे मेरे, चाले मेरे कार मेरे पियर मेरे हुंदा गारे, चम तेरे काले मेरी यार, दिल बनी चमते मेरी यार। हेलो, ब्रेक 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 তুমি বন্ধু কালা পাখি ভালো আমি যেন কি ভালো বসন্তকালে তোমার খুলতে পারিনি, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি।
দেখলে পরে চোখের নেশা হয় রে আমার চোখের নেশা হয় বিরিদ বালা গলার মালা বললে কি আর হয় যারে ভালোবাসি আমি দেখলে পরে চোখের নেশা হয় রে আমার চোখের নেশা হয় সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি তুমি বন্ধু কালা পাখি আমি বসন্তকালে তোমায় বলতে পারিনি ব্রেক ব্রেক স্যার 1.5 ঘন্টা পরে আসেন 1 সেকেন্ড পারা দেই এই দোস্ত এই সুদ না তো নাই লগে ঠিক আছে দোস্ত স্যার আজকে আইব না আচ্ছা ঠিক আছে আপনি পড়া দেন স্যার মারা খাবার গেছে ওর কাছে পড়া দিব না আমরা স্যার আসলে স্যারের কাছে পড়া দিব এই স্যার মারা খাবার গেছে রে কে স্যার মারা খাবার গেছে এই আইসেরি এই তোর কাছে এই দোস্ত একটা কথা দোস্ত তুমি যে দাড়ি নিয়ে জন্ম নিছো নাকি দোস্ত কি দোস্ত আমরা আসলে পাড়ার জাত তো তোমরা পাড়ার না দোস্ত তুমি বাদ করতে দিনই পাড়ি যায় নাকি তাহলে তুমি এই উড়িটা খাও হ্যালো এই ছেড়ে স্যার আসতে আসতে স্যার মারা খাবার গেছে কুইক এই সে থাকস কেন কি কবি ক তুই কইলে তো আমি কমু হ সে থাকস কেন কি কবি ক তুই কইলে তো আমি কমু হ থাকস কেন কি কবি ক তুই বেরে গরে কান্না গালি গো বেরে কুইক তোমার নাম কি গো আমার নাম বেবি বেবি আলাগো এই ওষুধ পুত্তে কয় টিপ দাও আমার নাম এসে বেবি তোমার নামই বেবি হ্যাঁ। তা তোমার এরা পড়া দেই এরা শর্ট করবে কইছে তাড়াতাড়ি তুমি বলো হাসতে হাসতে যায় না রে হাসতে হাসতে না হাসতে হাসতে যায় না রে হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে পর পুরুষের কাছে দিবার বেলায় কুচুর মুচুর দিবার বেলা কুচুর মুচুর মধ্যে গেলে হাসে দোস্ত! মধ্যে গেলে কাঁদে বসেন আমরা দিবে আচ্ছা 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 দেন। আচ্ছা শোনো তুমি এদিকে আসো কুইক বলো আমি সুন্দর তোমার একটা পড়া দেবো হ্যাঁ জি। পড়াটা সুন্দর করো বলো আইরে আই টিয়ে আইরে আইটিয়ে নায়ে বড়া দিয়ে নাইবেরা দিয়ে নাউনে গুলো বোয়াল মাছে নাও নিয়ে গেল বল মাসে তাই না দেখে বুদন নাচে তাই না দেখে বদন নাচে ওরে বুদন ফিরে সা ওরে বদন ফিরে যা তোমার দুধ আঙ্গের বা খা দুস্ত পাইলেতে সাঙ্গিন স্টিং এই 21শে ফেব্রুয়ারির উপলক্ষে আজকে সাঙ্গিন স্টিং অনুষ্ঠান হবে স্যার আসসালামু আলাইকুম এই এই গবু এই কোন হালে মুসা তো বড় মুসা কারে এই স্যার আইছে আসসালামু আলাইকুম স্যার ছেলে মেলে গো স্যার আপনি নাকি মারা গিয়েছেন স্যার আপনি মিলে মারা গেছেন আপনি মিলে মারা গেছেন আমি মারা গেছি কে বললো স্যার এই মো জন্টু এদিকা স্যার স্যার আমি নিয়ে আসি আচ্ছা নিয়ে আসো এদিকে আসো কামারমু এই স্যার কামারমু দা স্যার ডাকে তোমার এদিকা স্যার নিয়ে আসি তুই কিসের বাড়া দিছ করে ও স্যার পড়া দিন স্যার পড়া পড়ে আপনি মিলে মারা গেছেন ওই ও কথা স্যার এই ছেড়ি এই কোয়ারি পাই না হ্যাঁ ও স্যার আমনে গো বাড়ির সামান ডাঙ্গের ঘাড়া দিছেন না হ্যাঁ। ও ঘাড়া দিয়ে আইতাছি আইতে দেখলাম আমনে এই যে শস্যে ছড়াই দিয়ে দুটো গরু বান দে কি সুন্দর করে মারা দিতাছেন না গরু খালি এবার খেদাইতাছেন না নাড়িতে দেন আমি দেখাই দিই সিস্টেম তো বুঝবেন না দা 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 দা
মানে ওই যে শরীরে ভাঙ্গে মারা দিছেন না আমি কইছি এঙ্গে স্যার শরীরে মারা দিতাছে এখন আর স্কুল আইব না আমাকে স্কুলে পড়া নিবার সাব্বাস সাব্বাস বাবার নাম গাব্বাস অসুবিধা নেই ওখানে বসো যাও স্যার বসো স্যার জন্টু আমারে পড়া দিছে হ্যাঁ এই কি পড়া দিছ স্যার আমি বলতেছি হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে দিবার বেলা কুসুর মুসুর গেলে হাসে এই 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 দিগা এই দিগা এই ওকে কান্না ধরে নিয়ে আসো এসো ওকে তোমার হাতে লাগে বেতারে হাত সারা দাও সোনার সখী রে আমার হাতে লাগে বেতারে হাত সারা দাও সোনার সখী রে এটা দিছি ইংলিশ বাঙালি বাংলা হ্যাঁ ও স্যার আমি তো ঢাকা চলে গেছি আঙ্গ ফুবু বার বেড়াবার তা আঙ্গ ফুবু করে বাচ্চা ছামান দে না মেলা হিন্দু ছেলেগুলো থাকে আচ্ছা ও বৌদিরেও থাকে তাই এরা দেখতাছি না ওই যে চুলি ফিতে পেতে না বাড়ি বাড়ি কয় এ লেজ ফিতে এন দেখতাছি আমি ছাদের উপরে থেকে দেখতাছি তো তাই এক দিদি ডাকতাছে বৌদি এ লেজ ফিতেলা ও লেজ ফিতে এন আইছে লেজ ফিতে কইলে কি কইলে লেজ ফিতে কইলে বিছও এন বিছেছে দে যে হাতে শাকা এন হিন্দু করে শাকা তো হ্যাঁ যখন দিবার ধরছে না কইলে এটা কি শাকা এটা চুলি এটা কি আইভুরু এটা নিবিষ্টিক কইলে এলে কি তুই নিম না আমি শাকা নিব এন থাকা নিব এন হাতের মধ্যে যখন দিবার ধরছে না আরে ফেরি খালি যখন টাইট করে দেওয়া ধরে ও বৌদি কো ইস এন এন ওই যে চুরি ফিতেলা ক এ বৌদি আপনি এগো করেন কি উয়া করেন কি মজে গেলে ঠিক হয়ে যাবেন কইলে বৌদি সাবান আছে না কইলে আছে কইলে তাহলে ঘরতে দমমান নিয়ে আসেন যখন সাবান হাতের মধ্যে পেথায় দিতে না দেওয়ার পরে ধরুন ওই থাকাটা যেন ঠেলা দিতে হাই রে আইনে বৌদি দেওয়ার পরে হাতে দিতে রে ওই জন্যই কইছি হাতে হাতে জানারি পড়বে হ্যাঁ ঠিক আছে বসো মাস্টার সাহেব আছে স্কুলে মাস্টার সাহেব হ্যাঁ হ্যাঁ আসুন সেনাপতি সাহেব তা আমার স্কুলে কি মনে করে আপনার স্কুলে এসেছি রূপকুমারীকে স্কুলে ভর্তি করতে। বেশ ভালো কথা। আপনার স্কুলের মাসিক বেতন কত আর ভর্তি ফিস কত? ভর্তি ফিস 500 টাকা, মাসিক বেতন 300 টাকা, মোট 800 টাকা দিলেই চলবে। এই নেন টাকা। রূপকুমারীকে ভালো করে লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করে তুলবেন। আমি এখন আসি মাস্টার সাহেব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। এখানে বসো, এখানে বসো। ভালো আছেন? আপনার সাথে মেলা দিন ধরে দেয়া না উদিত সাহেব। আঙ্গুর স্কুলে যে সাংগীতিক অনুষ্ঠান হয়তো মাঝে মাঝে তবলাটাও ফাটা, হারমোনিটাও কানা। একটা হারমোনি তবলা কিনে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই! 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 মাস্টার সাহেব আছেন, আরে, মাস্টার এই, সাহেব। এই, কাপড়টা। কেন আমি কাপড়, আমার কাপড় ঠিক আছে। এ কানা, তোমার কাপড় ঠিক করো। এটা কি, এটা কি? এই, ওদিক যা। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনি? আমি বনমালী। আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। আপনার স্কুলে ভর্তি করে যাব, তাতে মাসিক বেতন কত? এত সুন্দর রূপ, আপনার ছেলেকে ভর্তি করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। ঠিক আছে মাস্টার সাহেব, আমার ছেলেকে ভালো করে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন। তাহলে আমি আসি মাস্টার সাহেব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসুন। আসি। সজল, বলুন স্যার। তোমার নাম কি? আমার নাম সজল। তোমার পিতার নাম? আমার পিতার নাম বনমালী। ওইখানে বসো। আগামীকাল প্রশ্নমালা 4-এর
1 থেকে 10 পর্যন্ত অঙ্ক কষে আসবে। আজ আমাদের স্কুলে রূপকুমারী ভর্তি হয়েছে, সেজন্যই সকলকে তোমাদেরকে ছুটি। যাও ওটা। হ্যালো, এই স্কুলে মাসিক পরীক্ষার উপলক্ষে এক পালা দোয়া হয়ে যাবে, আপনারা তোবারক নিয়ে বাচ্চা খাবেন। আমরা দোয়া করতেছি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আরে অসিতপুর বাজার আল্লাহ গো, এত সুন্দর গানের আয়োজন করছে কমিটিরা, তাদের যেন প্রতি বছরে 6টা করে নাটক করার উপলক্ষে প্রোগ্রাম করা হয় গো মাওলা। মাল্লা এত সুন্দর আয়োজন করেছে, কত সুন্দর 150 চেয়ার নিয়ে এসেছে, কত সুন্দর করে মহিলা মা বোনেরা শুনতেছে গো মাওলা। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে। রূপা, বলেন। তুমি কি যাবে না? না, আমি যাব না, কেন? আপনি যান। চলো জায়গা। না, আমার ভালো লাগছে না, আপনি যান। ইস, দেখতে কত সুন্দর, কিন্তু পরিচয় দিল সে নাকি একটা চাষার ছেলে, কিন্তু দেখতে তো মনে হয় সে রাজপুত্র। দেখি তার মনে আমার জন্য জায়গা করতে পারে কিনা। বর্ষার চলে গেল, তবু আমি আমার পুত্রদ্বয়ের সন্ধান পেলাম না। হায় রে নিয়তির খেলা, আর এমনি ভাবে খেলা শুরু হয়েছে এই মাটির বুকে। যে যার খায় তাকেই মারে। আমি যে আর চলতে পারছি না, ক্ষুধার জ্বালায় আমার শরীরটা অবশ হয়ে আসছে। আমি যে আর চলতে পারছি না, আমি এখানে একটু বিশ্রাম নেই। এই টাকার জন্যই তো আমি পথে পথে ঘুরেছি। যে টাকা আমার কাছে ধরা দিয়েছে। ডাকাত 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 পড়েছে। কে বলছে ডাকাত? ডাকাত হ্যালো, এই তো সেই ডাকাত। এই বেটা ওঠ বলছি, আমি তোরে ডাকাতি করে এখানে এসে ঘুমিয়ে পড়েছিস? বল, ডাকাতি কেন করেছিস বল। আমি ডাকাতি করিনি ভাই, সত্যি বিশ্বাস করো। ক্ষুধার জ্বালায় আমি যে পথ চলতে পারতাম না, তাই তো আমি ঘুমিয়ে পড়েছি। আমি বিশ্বাস করি না, টাকা তোর কাছে আছে। বল বল বলছি, বল বলছি, বল টাকা তোর কাছে আছে। এই এই তো পেয়েছি টাকা।
কেন তুই মিথ্যা বলেছিস বল? আমি কোন হয়তো বিখ্যাত করে দেবো। বল কেন তুই ডাকাতি করেছিস? বল। আর শয়তানের বাচ্চা, আর একটি চাবুকের গা এই ভিড়র গায়ে পড়লে আমি তোর হাত দুটো মস্তে ভেঙে দিব। আমি ওকে যেতে দিব না, আমি ওকে বাদশার কাছে নিয়ে যাবো। কি তুই বাদশার কাছে নিয়ে যাবি? তুই যেভাবে এই ভিড় ধরে ঘায়ে তুই চাবুকের ঘা দিয়েছিস, সেভাবে আমি তোর পিঠের চামড়া তুলে নিব রে শয়তানের বাচ্চা। বল, তুই এই বৃদ্ধকে কেন মারছিস? এই শয়তানটা ডাকাতি করেছে বলে। মিথ্যে কথা, ডাকাতি করেছি আমি, আর তুই শাস্তি দিচ্ছিস তাকে। তোর যদি সাহস থাকে তাহলে তুই আমাকে চাবুক মার। নে তুই চাবুক নে। আমি তোকে এই দুনিয়ার থেকে উচ্ছেদ করে দেব। তোর কাছে যদি থেকে ওই সামান্য তরোয়ার, আমার কাছে আছে এই পিস্তল। যা তুই এখান থেকে, ভালোই ভালো বলছি, তুই এই মুহূর্তে এই স্থান ত্যাগ কর বলছি। যা। ঠিক আছে, আমিও চলে যাচ্ছি। আমিও সেনাপতির হাত, এর বদলা কিভাবে নিতে হয় আমার বেশ ভালো করে জানা আছে। ভালো করে জানা আছে। হে বৃদ্ধ, কে তুমি? কে তুমি বাবা? আমি যে এক পথের মানুষ। তুমি কে বাবা? আমি দস্যু জাফরান। এই টাকাগুলো নিয়ে তুমি এখান থেকে চলে যাও। না না, আমি টাকা নেব না, আমি এই টাকা নেব না। আমি চলে যাচ্ছি। আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি বাবা। তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। যাই, ওই তো আমাকে ডাকছে, আমি যাই। হবে আমার কাছে এই লোকটা এত আপনজন মনে হচ্ছে কেন? না জানি কোথায় আছে আমার আব্বা। আমি যে আর পারতে পারি। ও খুদা, খেতে দাও, আমাকে কিছু খেতে দাও। দাও, আমি ক্ষুধার জ্বালায় চলতে পারছি না। তুমি আমাকে কিছু খেতে দেবে? দাও দাও দাও, আমাকে খেতে দাও। হে ভিক্ষুক, তুমি ভিক্ষা করছো কেন? শুনতে বলো। হ্যাঁ, তবে শোনো, ওই সেনাপতির হাত খাও আমাদের ঘরে বাড়ি জ্বালিয়ে ছাউরিয়ে চারখার করে দিয়েছে। তাই আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছি। ভিক্ষা দাও,
আমাকে কিছু খেতে দাও। দাঁড়াও, আর তোমাকে ভিক্ষা করতে হবে না ভিক্ষু। হবে না? এখানে অনেকগুলো টাকা আছে, দাও এই টাকা দিয়ে দাও তুমি তোমার আবার সংসার গড়িয়ে নাও। দাও। যাও। আমি তাই করব, আমি তাই করব। কে তুমি বাবা? তুমি জেনে কি করবে? আমার যে অনেক বড় ইতিহাস, বড় ইতিহাস। তোমার জেনে লাভ নেই ভিক্ষুক। ঠিক আছে, আমি আমার এই টাকা পশিয়ে দিয়ে আমি নতুন করে বাড়ি করব, ঘর করব, সংসার করব বাবা। আর আমি ওই ঈশ্বরের কাছে দোয়া করে যাচ্ছি, তুমি যেন আবার বাদশা হও, বাদশা হও, বাদশা হও। বাদশা? আমার বাদশাহী দিয়ে কি হবে? আমার পিতা যিনি ছিলেন এই রাজ্যের বাদশাহ, আর আমার বাদশাহী দিয়ে কি হবে? আমি এখন চলে যাব। আমি ওই চলে যাব রসুলপুর রাজ্যখানায়। আমি আবার সঞ্চয় করে আবার নতুন করে শক্তিশালী হতেই হবে।